হেই, কি করিস রে? একটা গভীর চিন্তায় মগ্ন আছি। বাহ, তোমার দেখি চিন্তা করার মতো ব্রেন আছে। ভালো। জি স্যার, বুঝলাম না। কিছু না, কি চিন্তা করতেছো বলো। স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আবার প্রশ্নও করবে? আচ্ছা, করো। একটা আস্ত হাতি কিভাবে ফ্রিজের ভিতরে ঢুকাবেন? জানি না। খুব সহজ। প্রথমে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢুকিয়ে দিবেন, ব্যাস। ও আচ্ছা আচ্ছা। আরো একটা প্রশ্ন করি স্যার। আবার কি? একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতর ঢুকাবেন? খুব সহজ, আগে ফ্রিজটা খুলবো, তারপরে খুব সাবধানে গাধাটাকে ভিতরে রেখে দিব, ব্যাস। হয় নাই স্যার। প্রথমে হাতিটাকে ফ্রিজ থেকে বের করবেন, এরপরে সাবধানে গাধাটাকে ফ্রিজের ভিতর ঢুকাবেন, ব্যাস। ও, ওকে ওকে ওকে। আরো একটা প্রশ্ন করি স্যার। স্যার, ওই দিনই বনের সমস্ত পশু পাখি সিংহ মামার অনুষ্ঠানে গেছে, শুধু একজন ছাড়া। সেটাকে বলুন দেখি স্যার। মনে হয় বাঘ। কারণ বাঘ আর সিংহের তো বনিবনা হয় না, তাই বাঘে মনে হয় যায় নাই। হয় নাই স্যার, এটা হবে গাধা। কারণ গাধা তো এখনো ফ্রিজের ভিতরই আছে। আমার সাথে মজা করো না। আর একটা শেষ প্রশ্ন, প্লিজ 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 স্যার। ওকে ওকে, বলো। অসংখ্য কুমির ভর্তি একটা নদী, আপনি সেটাতে কিভাবে পার হবেন বলেন দেখি স্যার। আহ, কোনো অবস্থাতেই সম্ভব না। তবে যদি একটু বড় নৌকা হয় তাহলে নৌকা দিয়ে যাওয়া যায়। হয় নাই স্যার, আপনি সাঁতার কেটেই পার হবেন। কারণ সমস্ত কুমির তো বাঘ মামার জন্মদিনের অনুষ্ঠানেই গেছে। স্যার,